উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভিতরে যে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই ঘটনা যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই এই জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। এখন পর্যন্ত ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে 27 জন আহত নারী ও শিশু রোগী সহ কয়েকজনকে আনা হয়েছে। সবশেষ এই তথ্যটি নিশ্চিত করেছেন এই হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখছি যে এই যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ইমার্জেন্সি বিভাগটি রয়েছে, সেই বিভাগে কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স যোগে একে একে ঢুকছেন যারা উত্তরার যেই ঘটনাস্থলে যারা রয়েছিলেন, যারা ছিলেন, তারা যাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেরই এই হাসপাতাল আনা হয়েছে। এদিকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিভিন্ন ভলান্টিয়ার যারা রয়েছেন, তারা শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন, কিন্তু আমরা দেখছি যে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা ভিড় করছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের একজন মেডিকেল অফিসার কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তিনি যেমনটা বলছিলেন এখানে এখন পর্যন্ত 27 জনকে আনা হয়েছে। তাদের পাশাপাশি এখানে তাদের যারা এসেছেন তারা জরুরি বিভাগের চিকিৎসা, তাদের অবস্থা আশঙ্কাজনক। সময় বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে এখানে হতাহতের সংখ্যা বাড়ছে এবং কি এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা বাড়ছে। কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স প্রবেশ করছেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভিতরে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজ দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সেই ঘটনায় উত্তরা দিয়াবাড়ি এলাকার যে স্কুল ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাস এলাকায় ঘটনা ঘটে। সেই ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যে বিষয়টি নিশ্চিত করেছে, এখন পর্যন্ত একজন নিহতের খবর দিয়েছেন, তাছাড়া শতাধিক আহত হয়েছেন বলে তারা জানিয়েছেন। যাদের মধ্যে উত্তরার দিয়াবাড়ি যে ঘটনাস্থলটি রয়েছে সেই ঘটনাস্থলের পাশাপাশি আশেপাশে এলাকায় যেই হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আমরা দেখছি হতাহত যারা রয়েছেন তাদের মধ্যে তাদেরকে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের কে দেখতে তাদের স্বজন যারা রয়েছেন তারা আসছেন। এখানে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশে নিচে আমরা দেখছি এখানে উৎসুক জনতা ভিড় করছেন। এখানে ভলান্টিয়ার যারা রয়েছেন তারা কাজ করছেন। একপাশে একটি হেল্প বুথ বসানো হয়েছে, যেখান থেকে যাদের রক্ত প্রয়োজন তারা তাদের জন্য সেই রক্ত সংগ্রহের জন্য সহযোগিতা করছেন। অপরদিকে এখানে আইন শৃঙ্খলা চলে যাবে।
দিতে চান, যোগাযোগ করতে পারেন।